নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সাধারণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির তরকারি। এটা খুবই আমি সিম্পলভাবে করব। তোমরা দেখতে থাকো কিভাবে করছি আমি। ভাত রুটি এর সাথে সবার সাথে খাওয়া যাবে। প্রথমে আগে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপরে একটু ভেজে নিচ্ছি ফুলকপিটা। নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। একটু ফুলকপিটা বড় বড় সাইজের রাখবে, খুব ছোট করবে না, তাহলে ওটা গলে যাবে। লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা। এই যে দেখো আমার কি সুন্দর লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ওটা তুলে এক সাইডে রেখে দেব। তারপর আমি এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। তোমরাও চাইলে এইভাবে কাটতে পারো। এটাকেও আমি অল্প ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আমারটা। তারপর এটাকে তুলে রেখে দেব। সেই একই তেলে একটা তেজপাতা আর অল্প কালো জিরে দিয়ে দেব। এটা কয়েক সেকেন্ড একটু নেড়ে তারপর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা ভাজবে, না হলে কিন্তু আদাটা পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে। তারপর ছোট একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ গলছে ততক্ষণ নাড়তে থাকবো। দেখো আমার টমেটোটা গলে গেছে। তারপর হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আমি আলু আর কপিটা তুলে দিলাম। এবার এটা ভালোভাবে এর সাথে নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। এই যে দেখো ভালোভাবে আমার হয়ে গেছে কষানো। এরপর আমি জল ঢেলে দেব। নুনটা তোমাদের স্বাদ মতো দেবে। যেহেতু আমি ফুলকপি যখন সেদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। এটা ফুটে গেলে তারপর আমি চাপা দিয়ে দেব সেদ্ধ করার জন্য। দেখো ফুটে এসেছে, এবার আমি চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুলে দেখছি। দেখো আলুটা সেদ্ধ হয়েছে কি দেখবো গেলে। দেখো আমার আলুটা পুরো প্রপার সেদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলু গেলে দেবে যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এরপর নামিয়ে নেব। দেখো খুবই সিম্পল, খুব তাড়াতাড়িও হয়ে যাবে রেসিপিটা। পারলে তোমরা ট্রাই করে দেখতে পারো। ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো।